বাইরে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে এরকম কষা কষা আলুর দম খেতে কার না ভালো লাগে। বৃষ্টির দিনে আমি বানিয়েছিলাম ঘরে থাকা কিছু মাছ আর মাছের মাথা দিয়ে কষা কষা আলুর দম। তোমরাও দেখে নাও যে আমি এটা কিভাবে বানিয়েছিলাম। মাছ দিয়ে আলুর দম বানানোর জন্য আমি প্রথমে আমার ঘরে কিছুটা রুই মাছ ছিল, সেই পিসগুলো অতটা ভালো ছিল না দেখে আমি ছোট ছোট করে দেখো আমি কীরকমভাবে কেটে নিয়েছিলাম। আর একটা মাছের মাথারও অর্ধেক ছিল, সেটাকেও নিয়ে নিয়েছিলাম। এইবার এর মধ্যে প্রথমে আমি দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে ভালো মতো মাখিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এরপর ওই মাছ ভাজা তেলের ভিতরেই আমি আলু ভাজা করে নেব। আলুগুলোকে দেখো আমি আলুর দমের মতো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। এই আলুগুলোকে ওই মাছ ভাজা তেলের ভিতরেই ভাজবো। আলু কিছুটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। আমার আলু ভাজা করা হয়ে গেছে, এবার আমি আলু ভাজাগুলোকে তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলের ভিতরেই গোটা গরম মশলা আর একটু সামান্য পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দেব। তারপর ফোড়নটাকে 10 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন তেলের ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন আমি ওর ভিতরে দেখো টমেটো কুচি মিশিয়ে দেবো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য এখনই এতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে দেবো। আর হলুদ গুঁড়োটা যদি তোমরা এই তেলের ভিতরেই দাও না তাহলে কিন্তু কালারটা সবসময় সুন্দর আসে। তোমরা যারা লঙ্কার গুঁড়ো খাও তারা এই সময় এখানে লঙ্কার গুঁড়ো মেশাতে পারো। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি লঙ্কার গুঁড়ো খাওয়া একদম পছন্দ করি না, এজন্য আমি কোনো রান্নাতেই লঙ্কার গুঁড়ো দিই না। আচ্ছা, টমেটোটাও মোটামুটি নরম হয়ে গেছে, এবার আমি এতে মেশাবো বেটে রাখা আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর এতে ওই মশলার বাটিটা ধুয়েই একটুখানি জল দিয়ে এবার মশলাটাকে সুন্দর মতো কষাতে থাকবো যতক্ষণ না মশলার উপরে তেল ছেড়ে আসে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার এর ভিতরে আমি ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে দেব। এবার আলুর সাথে মশলাগুলোকে আবার একটুখানি সুন্দর করে কষাতে থাকবো।
তার জন্য আমি একটুখানি জল মিশিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে এবার মশলার সাথে আলু একদম সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা দেখো একদম কষানো হয়ে গেছে। এবার আমরা এতে মিশিয়ে দেব একটু জল। এরপর জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে, এখন আমরা ওর ভিতরে ভেজে রাখা মাছগুলোকে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ফুটতে দেব। ঢাকাটা খুলে দেখব যে রান্নাটা হয়েছে কিনা। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এতে গরম মশলার গুঁড়ো মিশিয়ে আর 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমার আলুর দম। মাছ দিয়ে আলুর দম রান্না করা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনে কিন্তু অবশ্যই বেলটা বাজিয়ে দিও। টিং টং।